أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সম্মানিত বন্ধুগণ, আমি কুরআন শরীফের একটি আয়াত এবং সূরা ফাতিহা, কুরআন শরীফের প্রথম অংশ, প্রথম সূরা পাঠ করেছি। আমি আপনাদেরকে আজকে আমার একটি বিশেষ বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আর সেই বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার মহাপরিকল্পনা। আর মহাপরিকল্পনার এই যে একটি আয়াত আমি শোনালাম, তার মধ্যে আছে যে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, তা হলো যে সমস্ত যা কিছু করা হয়েছে তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এর যে মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা, সেটা অবশ্যই বাস্তবায়িত। এটা এই আয়াতের মধ্যে বাহ্যিকভাবে একটি ঘোষণা। বন্ধুগণ, আমি এখন এই বিষয়টাকে সম্মুখে রেখে, অর্থাৎ আল্লাহ তাআলার মহাপরিকল্পনা এবং তা বাস্তবায়নের যে রূপরেখা আল্লাহ আমার সম্মুখে যতটুকু প্রকাশ করেছে, আমি নিজের থেকে বলছি, আমার নিজের চিন্তা চেতনা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত আমার কাছে। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষ যেভাবে তার নিজের জন্য বা নিজের ভবিষ্যৎ বা নিজের উন্নতি সমস্ত কিছু নিয়ে পরিকল্পনা করে, আমি এমন কোনো পরিকল্পক নই। অর্থাৎ আমার জন্য, আমার জীবন, আমার ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা এখানে আমি লিখতেছি না, বলতেছি না, উপস্থাপন করতেছি। এটা একমাত্র আল্লাহ তাআলার যে প্রোগ্রাম, মহাপরিকল্পনা, আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞানটুকু দিয়েছে, সেই আঙ্গিকে, সেই প্রেক্ষিতে আমি কথাগুলি বলতে যাচ্ছি। এই বিষয়ে আমি প্রথমেই আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করব, তার কিছু তথ্যচিত্র আমার ঘরে এখন যা বাস্তবে রেডি, আমার হাত দ্বারা তৈরি করা আছে, আমার মাধ্যমের মধ্যে আল্লাহ তাআলা যা দান করেছেন, সেটুকু প্রদর্শন করব এবং তার সাথে আমি কথাগুলি বলতে যাব। আপনারা তা দৃশ্যগুলি অবলোকন করুন এবং তা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, আমি কম্পিউটারের পর্দাতে একটি ছবি চিত্র ধারণ করা আছে, লেখা আছে মধুম। আর এই মধুমর ছবি চিত্রের বাস্তব এটা হলো এই যে কাচের বয়ামের মধ্যে আপনারা যে মধুর মতো যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মধু না। এটার আমি সায়েন্টিফিক নাম দেওয়া আছে এসএসএম রস। আর এমনি সহজভাবে বোঝার জন্য এবং তার উপস্থাপনার সুবিধার্থে এটার নাম দেওয়া হয়েছে মধুম, অর্থাৎ মধুর মতো। মধু কিন্তু না। আর এটা একটি বিশেষ প্রযুক্তির বিকাশ। অর্থাৎ আজকের থেকে 25-26 বছর পূর্বে 2000 সনে আল্লাহ তাআলা এই প্রযুক্তি এবং এই এর উদ্বোধন আমার মাধ্যমে করেছে। অর্থাৎ এরকম একটি উপাদান যা পৃথিবীতে নাই, অন্য কেউ করে নাই, বা অন্য করো, এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম, আল্লাহ তাআলা করবেন, অন্য কেউ আমি করেছি এই কথাও ঠিক না। আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক আমি কিছু আমার ব্যক্তিগত জীবনের কিছু কাজের চেষ্টা তদবিরের মধ্যে ছিলাম,
যেটা মানুষ করে ব্যবসা বাণিজ্যের জন্য, তখন আল্লাহ তাআলা তার প্রোগ্রাম মোতাবেক, অর্থাৎ আমি তো আমার স্রষ্টা নই, আল্লাহ সৃষ্টি করছেন, তার প্রোগ্রাম আছে আমাকে নিয়ে, আমাকে কেন সৃষ্টি করছেন, কি করাবেন, কিভাবে করাবেন, কখন করাবেন, এই প্রোগ্রাম তো আমার না। বা আমি যে আমার সম্বন্ধে, অর্থাৎ তকদির যাকে বলা হয়, তকদির আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটার মানুষের এখানে কোনো প্রবেশ অধিকার নাই, মানুষ কিছু করতে পারে না, আমার কিছু করার নাই। সেই সময় আমি যেহেতু ফুড প্রোডাক্টস নিয়ে গবেষণা এবং ব্যবসা করতাম, এখনো করি, তখন আমার একটি প্রয়োজন চাহিদা ছিল যাতে নিরাপদ এবং প্রিজারভেটিভ মুক্ত, অর্থাৎ প্রিজারভেটিভ হলো বর্তমান প্রচলিত দুনিয়ায় খাদ্য সামগ্রীকে সংরক্ষণ করার জন্য, দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য এক ধরনের বিষাক্ত কেমিক্যাল, যাকে বলা হয় প্রিজারভেটিভ। তা মাত্রা মানে স্বল্প মাত্রায় বিভিন্ন খাদ্য উপাদানে ব্যবহার করে খাদ্যকে প্রিজারভেশন করা হয়। আমি এই প্রিজারভেশন বিষাক্ততার থেকে মুক্ত হওয়ার জন্য আমার ব্রেনের মধ্যে একটা চেতনা আসলো। সেটা অনেক আগে, 2015 আগের কথা। সেটা হইলো আমার 90-এর দশকের, যখন আমি ফুড প্রোডাক্ট ব্যবসাতে প্রবেশ করেছি। এই প্রবেশের পর থেকে আমার মধ্যে এরকম একটা চেষ্টা ছিল, এবং এই চেষ্টাটা, এই চিন্তাটা আল্লাহ তাআলার দান, কারণ আমি তো আমার স্রষ্টা না, কথাটা ঠিক আছে না? আল্লাহ তাআলা যেহেতু দান করেছেন আমার ভিতরে, এটা আমার মধ্যে অনুসূচনা দিয়েছেন, এই ধ্যান ধারণা দিয়েছেন যে তোমাকে, অর্থাৎ আমাকে, আমার যে প্রোডাক্ট আছে তার নিরাপত্তার জন্য, মানুষের জীবনের নিরাপত্তার জন্য এমন একটি উপাদান খুঁজে পেতে হবে যা নাকি পিওর পবিত্র খাদ্য, কিন্তু তা দ্বারা সংরক্ষিত থাকবে। এই যে এসএসএম রস বা এই যে মধুমা আমি যা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এটা আজকে 26 বছর যাবৎ আমার হাতে আছে, আমার ঘরে সংরক্ষিত আছে। 26 বছর আগে যেগুলি তৈরি করছি সেগুলি সংরক্ষিত আছে। কোন মানে রং গন্ধ এটার ভিতরে কোনো পরিবর্তন হয় না, যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এরকমই আছে, একই রকম আছে। এবং এটার সাথে যে কোনো গাছগাছরা অনেক কিছু আমি প্রিজার্ভেশন মানে সংরক্ষণ করেছি, যে কি হয় কেমন হয়, আমার গবেষণার অংশ সবগুলি আছে। সেগুলি আমি আপনাদেরকে এখানে উপস্থাপন করতেছি না, কারণ আজকের বিষয়বস্তু আমার সেগুলি উপস্থাপন না, কিন্তু সূচনাতে জিনিসগুলি একটু বলতে হচ্ছে। এই যে মধুম, এই 25 বছর যাবৎ আমি, 26 বছর যাবৎ আমি যা নাকি ধারণ করে আছি, তার মধ্যে বিশাল সুসংবাদ আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, এবং আমার বাস্তব জীবনে তার প্রমাণ আছে। সেই প্রমাণের ভিত্তিতে, সেই প্রমাণের পথ চলাতে আজকের যে বিষয়বস্তু তা হলো যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম। আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের মধ্যে এই বিষয়ের একটা বিশেষত্ব, যেটা আমি অন্যান্য আমার বক্তব্যে বলে আসছি, আমার অন্যান্য ভিডিওতে পাবেন, তার ধারাবাহিকতায় আজকে আমি এই যে সলিড কেক, এই যে এটাতে দেখতে পাচ্ছেন যে সলিড কেক, যে এখানে আছে সলিড কেক, যেটা আমি এসএসএম রস দিয়ে এবং অন্যান্য উপাদান বলতে অন্যান্য কেকের মধ্যে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সাধারণভাবে, তেল, যে ডিম, ময়দা, চিনি, এ সমস্ত যে উপাদানগুলি ব্যবহার করা হয়, সেই উপাদানগুলি দিয়েই সাথে বিশেষায়িত হলো এই যে এই মধুম, অর্থাৎ এসএসএম রস বা মধুম, এটা হইল এখানের বিশেষায়িত। এবং এর ফলশ্রুতিতে এই খাদ্যের দ্বারা এই খাদ্য দীর্ঘদিন সংরক্ষিত রাখবে, এবং এটা মানুষের দেহের জন্য কতটুকু উপকারী সেটা আগামী দিনগুলিতে ক্রমান্বয়ে প্রমাণিত, প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার বক্তব্য এখন, সূচনা বক্তব্য হলো এটা, যে এর মাধ্যমে মানব দেহ পুনর্গঠিত হবে, মানুষের রোগ বালাই কিছু হবে না,
আর মানুষ দীর্ঘ থেকে দীর্ঘজীবী হবে। এটা আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে একটু, যে এভাবে এই খাদ্যর সাথে এটার একটা মানুষের দীর্ঘ জীবন এবং নিরাপদ জীবন এবং সুস্থ জীবনের সম্পর্ক। সুস্থ জীবনের এই সম্পর্কর ফলশ্রুতিতে আজকের থেকে মাস 3 মাসের মতো হবে, আল্লাহ তাআলা আমাকে একটি বিশেষ স্বপ্ন দেখালেন এই যে সলিড কেক আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন, এরকম একটা কেক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখায়া মানে আমাকে খাওয়ালেন স্বপ্নের মধ্যে। তো এরপর থেকে আমার মধ্যে সেই ভাবনা উদয় হলো যে আমাকে তো এখন এই সলিড কেক অর্থাৎ যা আমাকে খাওয়ানো হইলো তা তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? কারণ আমি তো দীর্ঘ পথ চলাতে আমার সম্মুখে যেই তকদির মানে আমার জন্য যে কাজ নির্ধারিত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তা তো আমি জানি, তা তো আমি ধারণ করি, তা তো আমি বুঝি। অর্থাৎ আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা, তিনি বিকশিত প্রকাশিত হবেন। তিনি মানব জাতিকে, যে কথাটা ইতিপূর্বে হয়তো আপনারা শুনেন নাই বা আমি আমার বক্তব্যে আগেও বলে আসছি, যে মানব জাতিকে এই পৃথিবীর থেকে দীর্ঘ জীবন এবং সুস্থ এবং মোহাম্মদ রূপী মানুষ আকারে সৃষ্টি করে অন্যান্য গ্রহে নিয়ে যাবে। কারণ একটাই, তিনি মহাপ্রোগ্রাম করছেন, তিনি তার মহাবিশ্ব ব্যবস্থা সৃষ্টি করছেন, সেগুলি আবাদ করবেন। আবাদ করতে হলে আমরা তো এখন শুধু পৃথিবীতে আছি মানুষ, মানে পৃথিবীতে থাকলে তো চলবে না। পৃথিবীটা তো শুধু আল্লাহ তাআলার একমাত্র সৃষ্টির অংশ না। মহাবিশ্ব বিশাল এরকম পৃথিবীর মতো এরকম গ্রহ দিয়ে ভরপুর পৃথিবী, কোটি কোটি লক্ষ লক্ষ গ্রহ আছে। এটা আমরা এখন বিজ্ঞানের সুবাদে জানি, যদিও পূর্বে জানা ছিল না। কিন্তু এ সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলার যে পবিত্র গ্রন্থ কুরআন, আল কুরআন, সেই কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই সমস্ত বিষয় বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করছেন, যা আমি বুঝতে পেরেছি। তবে আমি সেই সমস্ত অংশ নিয়ে সেভাবে আলোচনা করার জন্য আজকে এনে না। আজকের বিষয় যা আমি এই এসএসএম রস এবং এই সলিড কেকের সাথে সম্পৃক্ত। আজকের বিষয় হলো এসএসএম রস এবং সলিড কেকের সাথে সম্পৃক্ত। সলিড কেকটা কি? যে এই উপাদানগুলি যা আমি বর্ণনা করলাম দিয়ে একটি কেক তৈরি করা হচ্ছে। এখন এই কেক দিয়ে আমি যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের সাথে যুক্ত করতেছি, এর ব্যাখ্যা কি বা এই প্রক্রিয়া কি এবং এর পরবর্তী অবস্থানটা কি, সেটার দিকে যাচ্ছি। যে দেখেন, তো মধুময় দেখালাম, সলিড কেক দেখালাম, এরপরে দেখেন এই যে একটা প্রজেক্টর আছে, এই যে তাপন বি প্রজেক্টর লেখা আছে। এটা যদিও আমি এটা প্রথম তৈরি করছি, ওই যে লেখা আছে নিজে গৃহিণীদের কাজের জন্য অবশ্যই। প্রশ্নটা হলো যে এই প্রযুক্তি বা এই ধরনের প্রজেক্টর পৃথিবীতে অন্য কোথাও এটাও পাবেন, বর্তমানে নাই। অর্থাৎ মানুষ বিভিন্ন ধরনের প্রজেক্টর বা চুলা, তাপের বিভিন্ন উপাদান আছে, বহু বাজারে বহু কিছু আছে, কিন্তু আমার এটা বা আমি যা আমার হাত দিয়ে যেটা তৈরি হয়েছে সেটা একটু ব্যতিক্রম। আর এটার মাধ্যমে এই যে মশলাগুলি সব একত্রিত করে, যা উপাদানগুলি তাকে মিক্স আপ করার পর আমরা এই যে এই চাষগুলিতে ঢেলে আমরা এই প্রজেক্টরের ভিতরে প্রবেশ করাই। আর প্রজেক্টরটা চলে দুইটা উপাদান দিয়েই চলে। এই যে গ্যাসের সিস্টেম আছে, আবার এই যে দেখতেছেন এটা বিদ্যুতের সিস্টেমও আছে। গ্যাস এবং বিদ্যুৎ দুইটা দিয়েই চলে, এরকম একটা সিস্টেম। এই যে বিদ্যুতের কয়েল ভিতরে আছে, হয়তো এখান থেকে বোঝা যাবে না, কিন্তু এই যে এটার ভিতরে চার্জগুলি বসানো আছে, চার্জগুলি দিয়েই আমরা এই সলিড কেক এর ভিতরে তৈরি করি তাপের মাধ্যমে, এই তাপ বিকিরণের মাধ্যমে।
ঠিক আছে না? এই যে সলিড কেকের চার্জগুলি আপনাদেরকে দেখালাম। এখন আসেন যে এই চার্জ, এই প্রজেক্টর বা প্রজেক্টরের সাথে যে এগুলি প্যাকেট করার জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলি এখানে আমার টেবিলে আছে। এবং একটা টেবিলও এরকম যে দরকার, কারণ কাজ করতে গেলে, কন্টিনিউ কাজ করতে গেলে প্রজেক্টরের সাথে তাপ বিকিরণ প্রক্রিয়ার সাথে টেবিলও লাগবে। সোজা হইয়া দীর্ঘ সময় কাজ করতে হলে টেবিলও লাগবে। যা যা লাগবে আর কি এইগুলি আমি আমার মতো করে তৈরি করে নিছি। এবং এই যে মিক্সিং করার জন্য হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করে, সরি হ্যান্ড ইয়া মানে ড্রিল মেশিনের মতো এগুলি ব্যবহার করে এটাকে মিক্সিং করা হয়। মিক্সিংয়ের জন্য এই যে স্টিলের পাত্রগুলি আছে সেগুলি ব্যবহার করে করা হয়। এখন মূল বক্তব্যের মধ্যে প্রবেশ করি। আমি তো এগুলি প্রদর্শন করলাম, অর্থাৎ এই সমস্ত জিনিস দিয়ে কাজটা কি হবে, কেন, কিভাবে হবে, এই যে এখানে আমি এই যে সেম রস দিয়া এবং যেভাবে তৈরি করা মধুমযুক্ত সলিড কেক এখানে ঝুলাইও রাখছি দেখার জন্য, বোঝার জন্য। এখন এর প্রোগ্রাম পরিকল্পনা কি হবে, কিভাবে হবে, এগুলির সাথে যে আল্লাহ তাআলার, এই যে আমি প্রথমেই বলে দিলাম যে আল্লাহ তাআলার প্রোগ্রাম আছে যে মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি আবাদ করবেন, দীর্ঘজীবী মানুষ তৈরি করবেন এবং মুহাম্মদ রূপী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো মানুষ তিনি সৃষ্টি করে নিয়ে যাবেন। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করছেন নামাজের স্থান কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য, অন্য কারোর জন্য কিন্তু না। মানুষ তো তিনি পৃথিবীতে কোটি কোটি মানুষ সৃষ্টি করছে, বর্তমানে 700 কোটি মানুষ আছে। কিন্তু এখানে আল্লাহ তাআলার প্রোগ্রাম কোরআনে এবং আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন তার ভিত্তিতে এতটুকু পরিষ্কার যে মুহাম্মদ রূপী মানুষ তিনি সৃষ্টি করবেন এবং সেই মানুষগুলিকে তিনি দীর্ঘজীবী করবেন এবং অন্যান্য গ্রহে নিয়ে যাবেন এবং সেই মহাবিশ্বের সমস্ত গ্রহগুলি তিনি আবাদ করবেন। এটা তার প্রোগ্রাম, যা আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এবং আমি এই জিনিসটা যেভাবে ধারণ করে আছি সেই ধারণের প্রেক্ষিতে আমি এখন আপনাদেরকে জিনিসগুলি দেখাই। বাকি বক্তব্যটুকু পরিষ্কারভাবে বাকি বক্তব্যগুলি আমি দিতে চাই, সেই বক্তব্যটা শোনার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। ভিডিও লম্বা হবে কারণ এটা এছাড়া উপায় নেই। এই বিষয়কে যদি আপনার একটা অবস্থান থেকে একসাথে উপস্থাপন না করা হয় তাহলে জিনিসটা পরিষ্কার হবে না এবং আপনারা বুঝতে পারবেন না। চলুন আমরা দেখানোর পরে, বিষয়গুলিকে উপস্থাপনের পরে, এসএসএম রড সলিড কেক এগুলি দেখানোর পর প্রজেক্টর দেখালাম এবং আপনার চার্জ দেখালাম, এগুলি সব আমার হাত দিয়ে, আমার মধ্যে, আমার মাধ্যমে সব। সেকেন্ড ম্যান আর কেউ নয় পৃথিবী, তো দ্বিতীয় কোনো ব্যক্তি এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততার মধ্যে নেই। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে আমার পরিষ্কার বক্তব্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা আরো বিষয়টা পরিষ্কারভাবে ধারণা পাইতে পারেন যে কি হবে, কেন হবে, কিভাবে। এখন যে চিত্রগুলি আমি আপনাদেরকে দেখালাম, যেই সলিড কেকের কথা বললাম, যে এসএসএম রসের কথা বললাম, তার সাথে একটা মহাপ্রোগ্রাম এই পৃথিবীতে শুরু হবে। আল্লাহ তাআলা শুরু করবেন এবং আমাকে জ্ঞান দিয়েছেন যে তিনি এটা করবেন। কি করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে আর একটি বিষয় আপনাদেরকে দেখানো দরকার। সেটা হলো যে কিছু বই আছে আমার কাছে, আমার লেখা। এই বইগুলি একটু দেখে নেন। এই যে দেখেন এখানে একটা বই আছে, পরিবর্তন। এটা হলো আমার লেখা প্রথম বই, 2004 সনের লেখা। সাথে অধিকার আছে, ওইটাও 4
পাষাণের মধ্যেই লেখা। আর সাথে একটি বই, এই যে দেখেন, এটা জ্ঞান সিম সার্ভার। এই গ্রন্থটি 2017 সনে আমাদের 21শে বইমেলায় প্রকাশিত। এই 3টি গ্রন্থে আরো লেখা আছে, কিন্তু এই 3টি গ্রন্থের মধ্যেই আপনার সকল তত্ত্ব বা এই যে মহাপ্রোগ্রাম পরিকল্পনা কথা আমি বলতেছি, এগুলি সমস্ত বিষয়গুলি এর মধ্যে আলোচিত হচ্ছে, লিখিত আলোচিত। এই গত 25-30 বছর যাবৎ বা তার চেয়ে পূর্ব থেকেই আমার মধ্যে এই জিনিসগুলি ছিল, প্রতিনিয়ত তার বৃদ্ধি এবং ব্যাপকতার সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা দেখানোর পর এখন আপনাদেরকে আমি পরিকল্পনাটা কিভাবে আমরা এই কাজ করব, কিভাবে এর বাস্তবায়ন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলিকে নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলব। ঠিক আছে? এখন দেখেন, আল্লাহ তাআলা যে প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির রাসূল, উসওয়াতুল হাসানা বলা হয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তিনি পূর্ণতম উত্তম মডেল, অর্থাৎ যে মানুষ তিনি চান, যে মানুষ তিনি সৃষ্টি করছেন, মানুষের মডেল। অর্থাৎ আমি যেমন এই যে সলিড কেক তৈরি করার জন্য চাষ তৈরি করে নিছি, এই চাষ দিয়া এই চাষের মধ্যে ডাইলা মশলা তৈরি করে তারপরে হিটারে হিট দিয়ে, প্রসেসরের ভিতরে ঢুকায় হিট দিয়ে সেটাকে সলিড কেক তৈরি করা হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানুষ, যে মানুষের পূর্ণাঙ্গ চাষ বা মডেল হল তিনি। অর্থাৎ মানুষ হতে হলে এই চাষের মধ্যে, এই ডাইসের ভিতরে ঢুকতে হবে এবং নিজেকে এই ডাইসের রূপ রং সমস্ত কিছু ধারণ করে বের হতে হবে। আর সেই বের হওয়া মানুষটা হবে মুহাম্মদ রূপী মানুষ। অর্থাৎ যেই চাষে ডাললাম সে চাষের সকল নিয়ম নীতি মোতাবেক যখন পরিপূর্ণভাবে সেটা বিকশিত হয়, অর্থাৎ সলিড কেক প্রস্তুত হয়ে যায়, তখন কিন্তু সে চাষের এবং সমস্ত প্রক্রিয়ার মোতাবেক সেটা যখন বের হয়ে আসে, তখন সে সলিড কেক। এটা যেরকম বাস্তব আমরা চোখে দেখি, সর্বত্র পৃথিবী জুড়ে মানুষ, সকল মানুষ এই সমস্ত কাজ সম্বন্ধে জানে, বুঝে। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি এরকম একটা চাষ বা এরকম একটি মডেল, এরকম একটি নমুনা তিনি, যে এই হলো মানুষ, এরকম হবে মানুষ, এবং এরকম মানুষ তিনি সৃষ্টি করবেন। মানুষ নিজে নিজে এরকম হয়ে যাবে এটাও কিন্তু না, তিনি এরকম মানুষ সৃষ্টি করবেন, তার প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম অনুসারে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, আমি আপনাদেরকে সেই বিষয়টা পূর্বেও বিভিন্ন ভিডিওতে আমার আলোচনা আছে, কিন্তু এখন এই এসএসএম রস, সলিড কেক, এই প্রজেক্টর, এই সমস্ত দেখানোর সাথে আমি যে বিষয়টা বলতে চাই যে ওই যে মানুষ তিনি সৃষ্টি করবেন, কি মানুষ সৃষ্টি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গুণ রূপ রং সমস্ত কিছু ধারণ করার মতো মানুষ, অর্থাৎ ওই রূপের ওই মানুষ, মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করবে। আমি সৃষ্টি করতে হলে কি লাগবে? অর্থাৎ এই যে একটা এসএসএম রস দিয়ে শুধু তো হচ্ছে না, এর সাথে অন্যান্য উপকরণ দিয়ে সমস্ত কিছু সংযোজন করে তাপের মাধ্যমে প্রক্রিয়াতে একটা জিনিস বের হচ্ছে, যার নাম দিয়েছি আমি সলিড কেক। ঠিক এরকম ভাবে মুহাম্মদ রূপী মানুষ আপনি বললে তো হয়ে যাচ্ছে না, এর জন্য পরিবেশ লাগবে, প্রক্রিয়া লাগবে, উপাদান লাগবে। আর সেই উপাদান প্রক্রিয়াগুলি তো আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক হবে। আমি তো কোনো প্রোগ্রামার না, কারণ আমি আমার স্রষ্টা না। সেই
প্রোগ্রাম মোতাবেক আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের প্রেক্ষিতে এখন পৃথিবীতে এসএসএম রস এবং এই সলিড কেক দিয়ে যে প্রক্রিয়া, যা প্রচলিত ভাষায় ব্যবসা, কিন্তু এখানে এটা প্রচলিত ব্যবসার সাথে ব্যতিক্রম এই জন্য যে আমার এই তৈরি কলা এই সমস্ত জিনিসগুলি সমাজের অর্থাৎ আমার দেশে সর্বস্তরের মানুষের জন্য এর ভিতরে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং এটা আল্লাহর প্রোগ্রাম, আমার কিন্তু আমার বারবারই আমাকে এই কথা বলতে হবে, আমার নিজস্ব চিন্তা চেতনার কোনো বিকাশ এখানে না। আমাকে যা বলা হচ্ছে, যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাকে শেখানো হচ্ছে, সেই মোতাবেক আমি কথা বলতেছি। আমি মুহাম্মদ মুসা ইসলামের গুলামির একমাত্র, তার গুলামির একজন গুলাম। আমার গায়ে যে চাদর বা আমার যে আবরণ, মুহাম্মদ এর বাহিরে সামান্যতম আমার কোন মর্যাদা নেই। আর আমি শুধু মুহাম্মদ ইসলাম ছাড়া এই পৃথিবীর কাউকে আমি কোনোভাবে অনুসরণও করতে পারবো না, অনুকরণও করতে পারবো না। কার কথা আমার কাছে বলা হলো আমার কিছু করার নেই। একমাত্র আল্লাহ যা বলবেন এবং আল্লাহ আমাকে শিখাইছেন, বুঝাইছেন তার ঘোষণা মোতাবেক যে মুহাম্মদ ইসলাম একমাত্র সেই মানুষ যাকে যে চাষে তোমাকে তৈরি হয়ে বের হইতে হবে। আর এখন এই তৈরি কইরা বের করার জন্য যেরকম উপাদানগুলি প্রয়োজন, সেই উপাদানের মধ্যে এই যে এসএসএম রস দিয়ে সলিড কেক আমি তৈরি করলাম। বন্ধুগণ, এই সলিড কেকের সাথে এই উপাদানগুলি দিয়ে যদি আমি সমাজের, আমি না অর্থাৎ আল্লাহ তাআলা যখন সমাজের সর্বস্তরের মানুষের জন্য একটি সুন্দর পরিবেশ, মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিবেন, তখন সেখানে মানুষ, মুহাম্মদ রূপী মানুষ তৈরি হবে, সৃষ্টি হবে। এছাড়া তো আমরা সারাদিন বহু রকমের আলোচনা করতে পারবো, কিন্তু অর্থাৎ উপাদান উপকরণ ছাড়া তো কোনো কিছু সৃষ্টি হয় না। এটা আল্লাহর বিধান এরকমই। আজ থেকে না, তিনি যখন থেকে সৃষ্টি করছেন তখন থেকে তার বিধান এটা। আর তিনি সুন্নত আল্লাহ তাবদিলা, তিনি তার বিধানের মধ্যে কোন পরিবর্তন করেন, তিনি তার বিধানকে অনুসরণ করেন। তিনি যে নিয়ম নীতি করছেন, যেভাবে তিনি করবেন, প্রোগ্রাম করছেন, সেটা চলবে, এর বাইরে কিছু হবে। এখন এই নিয়ম নীতিকে অনুসরণ করে এই সমাজে মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহর প্রোগ্রাম এখন যে এই উপাদান দিয়ে এসএসএম রস লাগবে, এটার মধ্যে পবিত্রতা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা, এবং এটার মধ্যে দীর্ঘ জীবনের সূত্র আছে, রূপ মুক্তির সূত্র আছে, এবং দীর্ঘ থেকে দীর্ঘ জীবনের সূত্র আছে। কিন্তু এই দীর্ঘ থেকে দীর্ঘ জীবনের সূত্রটার সাথে মানুষকে যুক্ত করার জন্য খাদ্য উপাদান দিয়ে একটি সামাজিক পরিবার তৈরি করতে হবে। আমি আমার বইয়ের মধ্যে যে পরিবর্তন বইটা পুরা সমাজ ব্যবস্থার উপর লেখা, এবং সেই বইয়ের মধ্যে পারিবারিক ব্যবস্থার উপরে সমস্ত কথা বলা আছে। একটি ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা, যা মদিনার জীবন থেকে, যার মুহাম্মদ ইসলামের যে মদিনার যে জীবন, সেই জীবনে যার প্রতিফলন এবং পরিপূর্ণতা লাভ করেছে। অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে একটি সমাজ গঠিত হবে, আর সেই সমাজে সমস্ত মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তা চেতনা এবং পারিপার্শ্বিক সমস্ত পরিবেশ, সমস্ত কর্মকাণ্ড চলবে মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করার জন্য, যা মুহাম্মদ ইসলাম মদিনাতে করছেন। সাহাবাগণ সবাই তার মতো হয়েছেন কিনা সেটা আল্লাহ জানেন, কিন্তু পরিবর্তন যা হয়েছে, সবচেয়ে পৃথিবীতে বর্বর বা অন্ধকার যুগের মধ্যে যে পরিবর্তন আল্লাহ করছেন মুহাম্মদ ইসলামের মাধ্যমে, এটা মদিনাতে পরিস্পুষ্ট, আকাশের সূর্যের আলোর চাইতে বেশি উজ্জ্বল ভাবে প্রকাশিত। এখন এই যুগে আবার আল্লাহ তাআলার প্রোগ্রাম
তো তার মহাবিশ্ব তিনি আবাদ করবেন, এখানে তার প্রোগ্রাম মোতাবেক এই 1400 বছরের পরে এটা হবে, এটা বলা ছিল। আল্লাহ রসুল নিজেই বলছেন যে 1400 বছর পরে পৃথিবীতে একটি মহাপরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের সাথে অনেক কিছু ঘটবে, অনেক কথা বলা আছে। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, বিভিন্ন ধরনের বক্তব্য হাদিস শরীফে আছে আল্লাহ রসুলের পক্ষ। এখন আমি যে কথাটা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি তা হচ্ছে যে এই এসএসএম রস এবং এই যে সলিড কেক উপাদানগুলিকে একত্রিত করে আমি এই প্রজেক্টর সহ সমস্ত কিছু পারিবারিকভাবে একটা কৌশলী ব্যবস্থাপনার চক একমাত্র আল্লাহর জন্য, জান্নাতের জন্য, দীর্ঘ জীবনের জন্য, অর্থাৎ মহাবিশ্বের অন্যান্য গ্রহ আল্লাহ আবাদ করবেন, আল্লাহ তাতে আমাকে নিতে নেন, অর্থাৎ আমি নিজেকে আমি তৈরি করবো না, আল্লাহ আমাকে তৈরি করে নেবেন। কিন্তু সেই কাজটার জন্য একটা প্রোগ্রামিং তো চালু করতে, আর সেই প্রোগ্রামিংটা আল্লাহর পক্ষ থেকে এখন এইভাবে যে এই প্রজেক্টর, এই এসএসএম রস, এই সলিড কেক তৈরি করার জন্য যেভাবে, ঠিক এটাকে কেন্দ্র করে যে একটা ব্যবসা নেটওয়ার্ক তৈরি হবে, সেটা প্রথমত আমরা করতে চাই, বা আমাকে আল্লাহ তাআলা যেতটুকু বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটা হলো যে সমাজের যারা নিম্নবিত্ত, যারা শ্রমজীবী মানুষ, তাদেরকে একটা নেটওয়ার্কে, তাদের দ্বারা একটা সামাজিক নেটওয়ার্ক বা পারিবারিক নেটওয়ার্ক তৈরি হবে। আর সেই পারিবারিক নেটওয়ার্কের মধ্যে যারা আসবে বা যারা আসতে পারবে, তাদের জন্য কিছু বিশেষ প্রথমত এর বিধানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা জ্ঞান দিয়েছেন, যা লেখাইছেন, যা লিখছেন, তা হচ্ছে কোনো অবৈধ যৌনাচারী এই প্রক্রিয়ার সাথে যুক্ত হবে না। এখন অবৈধ যৌনাচারী কে, কখন, কিভাবে, কোথায়, আমি তো বলতে পারবো না, এটা আল্লাহ জানেন, এবং আল্লাহ তাদেরকে নিবেন না, এটা আমি বুঝি, এতটুকু। আর আমরা আমাদের নীতিমালার মধ্যে এটা লিখিত আছে যে অবৈধ যৌনাচারী ব্যক্তি বা পরিবার আমাদের সাথে যুক্ত হবে না, হতে পারবে না। আমরা যাদেরকে জানি বা চিনি তাদেরকে আমরা নিব না, এটা আমাদের নীতিমালার মধ্যে আছে। এর বাহিরে আরেকটি শ্রেণীর কথা বলা আছে, সেটা হলো যারা নাকি অবৈধ সম্পদের মালিক, অপরের সম্পদ হরণ করছে বা ঘুষ, দুর্নীতি, সুদ, এ সমস্ত মাধ্যমে অবৈধ সম্পদের মালিক যারা, তাদেরকেও এর সাথে যুক্ত করা যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নীতিমালা, এবং এটা কোরআন ভিত্তিক নীতিমালা, মানে আল্লাহ তাআলা নতুন নীতিমালা দিয়েছেন তা কিন্তু না। কোরআনে আল্লাহ তাআলা অবৈধ যৌনাচারী জন্য শাস্তি কি আপনারা জানেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সম্মুখে সমস্ত ঘটনা আছে যে তাদের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড, যখন যার প্রক্রিয়া সংজ্ঞা। আর অবৈধ সম্পদের মালিক কোনোভাবেই, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, হইতে পারবে না, যতক্ষণ তার পকেটে অবৈধ সম্পদ থাকবে, যতক্ষণ সে মুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার মধ্যে আসতে না পারে। এই জন্য আমি আমার বইয়ে আল্লাহ তাআলা আমাকে দিয়ে যা লেখাইছেন তাতে লিখিত আছে যে অবৈধ সম্পদের মালিকদেরকে প্রথম শর্ত হলো তাকে সম্পূর্ণভাবে তার যত ধরনের, যতভাবে যত সম্পদ তার কাছে থাকুক, অবৈধ সম্পদকে তাকে ত্যাগ করতে হবে, তথা অরিজিন মালিককে তা ফেরত দিতে হবে। অবৈধ যৌনাচারী তো টোটালি এমনি বাদ, সে তো আমাদের এই ভিতরে আসলেও তার কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা তো জানেন। আপনি সারাদিন এসএসএম রস খাওয়াইলেও তার কাজ হবে। আর এসএসএম রসের সাথে মহান প্রোগ্রামারের প্রোগ্রামই, অর্থাৎ আল্লাহ তাআলার প্রোগ্রাম, আল্লাহ তাআলা কাকে দীর্ঘ জীবন দিবেন, কাকে পরিশুদ্ধ করবেন, কাকে ক্ষমা করবেন, এটা তার ব্যাপার, এখানে তো আমার কিছু করার নেই।
এটা অর্থাৎ এই যে বলা আছে যে আপনার যা আমাদেরকে আলেম সমাজের আলেম সাহেবরা শোনান যে আপনাকে জান্নাতে যাইতে হইলে এক কঠিন অধ্যায় পার হইতে হবে। হুম? সেই কঠিন অধ্যায় কি সেগুলি আমরা জানি, কিন্তু প্রশ্নটা হলো যে এখন পরিশুদ্ধ হইয়া তো জান্নাতে যাইতে হবে। আর এই মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি জান্নাতীদের জন্য, এটা পরিষ্কার। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজের স্থান, মুহাম্মদ রূপী মানুষের জন্য অন্যান্য গ্রহণ করবে, অন্যদের জন্য না। এটা যিনি মালিক অর্থাৎ যিনি এগুলি সৃষ্টি করছেন আল্লাহ, তার প্রোগ্রাম, তার পরিকল্পনা, তার দ্বারা তিনি নিজে এটা করবেন। এখানে অন্য কারণ আমি সারাদিন কথা বললেও আমার এখানে সামান্যতম প্রবেশ অধিকার নাই যে এখানে আমি কাউকে ক্ষমা করতে পারবো বা কারো জন্য কিছু চাইতে পারবো বা কাউকে আমার ভালো মানে সে কতটুকু অপরাধী এটা আমি জানি না, কিন্তু আমার হয়তো ভালো লাগতে পারে যে লোকটা ভালো, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জাররাতুল জাররা অর্থাৎ একেবারে সামান্য যে অপরাধ বা ময়লা আছে তার মধ্যে সেটা তিনি জানেন। যিনি জানেন তিনি বিচারক এবং তিনি এটা করবেন, আর কোনো মানুষের কোনো প্রবেশ অধিকার, তিনি একা, সমস্ত কিছু তার একা। আর এই নীতিমালা এখন বাস্তবায়ন, অর্থাৎ আমি যে পরিবারে একটা পারিবারিক পরিবেশ তৈরি করতে বলতেছি সেটা কি, যে এসএসএম রস এবং এই সমস্ত উপাদান দিয়ে একটি উৎপাদনমুখী ব্যবসা। ব্যবসাটা কেন, মানুষের জীবনের চক্রের সাথে কর্মের সাথে খাদ্যের সাথে পরিবেশ, নামাজ, ইবাদত সমস্ত কিছুর যুক্ত। এই সমস্তগুলিকে একটি ফর্মের মধ্যে, একটা নিয়মের মধ্যে, অর্থাৎ এই মদিনার জীবন মুহাম্মদ ইসলামের অনুকরণে অনুসরণে আল্লাহ তাআলার আদেশ শিক্ষা মোতাবেক এই কাজগুলি চেষ্টা করব আমরা, কিন্তু এখানে মালিক স্বয়ং আল্লাহ উপস্থিত, তিনি যেভাবে যখন যতটুক যার জন্য নির্ধারণ করবেন তা হবে, আর কারো কিছু করার নেই। আমি কি করতে পারবো, আমি এসএসএম রস উৎপাদন করতে পারবো। আর ওই যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইন্নামা আমালু বিন্নিয়াত, যে আরেকজনে এসএসএম রস উৎপাদন করবে সে তারাও এরকম কিছু করবে, আর কেউ পারবে না, কেন আল্লাহ একজন, প্রোগ্রাম তার, আর এই প্রক্রিয়া তার, এই মহাপ্রোগ্রাম তার। অন্য কেউ করতে পারবে, এসএসএম রসের মতো জিনিস তৈরি করতে পারবে, কিন্তু কাজ কিছুই হবে না, কারণ এসএসএম রস দ্বারা সে দীর্ঘ জীবন সমস্ত কিছু পরিশুদ্ধ হয়ে যাবে। এসএসএম রস দ্বারা কথাই কিন্তু বলা হয়, এটা আল্লাহ করবেন। আল্লাহ যার জন্য চাবেন। আমি আজকে 25 বছর যাবত এসএসএম রস খাই, সমস্ত খাদ্যের সাথে দিয়ে ব্যবহার করি, বিশেষ করে আজকে 3-4 বছর যাবত নিয়মিত, আগে অনিয়মিত ছিল। এর ফলে আমার মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু এই পরিবর্তন তো এসএসএম রস করে না। আল্লাহ আমার বই পড়ে দেখেন, ওই যে নেটওয়ার্ক, আমি কিন্তু এগুলি বলে আসছি আমার অন্যান্য বক্তব্যে, নেটওয়ার্ক আছে। নেটওয়ার্কটা কি, সমস্ত কিছুর একটা কমান্ডিং সিস্টেমে চলে, আর এই কমান্ডিং সিস্টেমগুলি কাজ করে মানব দেহে থাকা জিন দ্বারা। আর জিন একমাত্র আল্লাহর স্রষ্টা, আল্লাহর আদেশের বাইরে কিছু করে না, করতে পারে না, কেউ কিছু করতে পারে না। কিন্তু জিনকে আল্লাহ তাআলা মানব দেহে ডিউটি নিযুক্ত করছেন, এই ডিউটি তাকে, এই কাজ তাকে দেওয়া হয়েছে। কোটি কোটি জিন দিয়ে এক একটা মানব দেহ পরিচালনা করা হয়, এবং সমস্ত জিন আল্লাহ তাআলার কমান্ডের। আপনার দেহে যে শ্রমিক, যে আপনার দেহকে পুনর্গঠন করবে, তার কাছে তো এই কমান্ড আসতে হবে যে তুই এটারে পুনর্গঠন কর, দীর্ঘ জীবনের কাজ কর, এই ফর্মে তৈরি কর। এটা তো আমি করতে পারবো না, দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, এখানে প্রবেশ করতে পারবে না, একমাত্র আল্লাহ। জিন আর কারো কথা শুনবে না, শুনে না, কখনোই শুনে না, কখনোই শুনতে পারবে না, কারণ এই সৃষ্টির ভিতর ঢুকার তো কারো অধিকার নাই। আমার দেহের ভিতরে যে কোটি কোটি জিন আছে,
সেখানে ঢুকার মতো কোনো প্রবেশ অধিকার কোনো যুগে কখনো ছিল না। তবে হ্যাঁ, এখন মানুষ জিন তত্ত্ব নিয়ে বিভিন্ন ফল ফ্রুট এটা সেটা পরিবর্তন বিবরণ করুন, কিন্তু পরিবর্তন বিবর্তনের সুযোগটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা তার বিকাশের অংশ, মানুষের জ্ঞানের জন্য, মানুষকে শেখানোর জন্য, জানানোর জন্য। কিন্তু মূল বিষয় যা, তা হলো যে তিনি যেটা এখন করবেন, মহাবিশ্ব পুরাটা আবাদ করবেন। আবাদের জন্য মোহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করবেন এই পৃথিবীতে, এবং এই পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার প্রথম কারখানা বা প্রথম প্রক্রিয়া, প্রথম ব্যবস্থাপনা শুরু করছেন এই বাংলাদেশে, এবং এটা এখান থেকে শুরু হচ্ছে, শুরু হবে, চলছে, চলবে। এটা আল্লাহ তাআলার পক্ষ, এখানে আমার চাওয়া না চাওয়া, ইচ্ছা অনিচ্ছার কিছু। এখন এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবে তাদের জন্য সুযোগ হলো, তারা যদি এই কোয়ালিটিতে, অর্থাৎ এই যে অবৈধ সম্পদের অধিকারী হবে না, অবৈধ যৌনাচারী হবে না, এই মানের যারা, তাদেরকে নিয়ে আমরা উৎপাদনমুখী একটা পারিবারিক, এর সাথে সাথে অন্যান্য বিষয় আসবে। শুধু এই সলিড কেক দিয়ে তো হবে না। সলিড কেক হলো একটা সূচনা লগ্নে, এই প্রজেক্টর দিয়ে, এই এসএসএম রস দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সে সমস্ত মানুষগুলিকে আমি তার, আমাদের পরিবারের, অর্থাৎ আমাদের এই প্রজেক্টের মধ্যে কাজ করার এবং এই জিনিসগুলি দেওয়ার, অর্থাৎ আমি নিজেই এগুলি প্রজেক্টর, বিদ্যুৎ প্রজেক্টর যেটা বা গ্যাস বিদ্যুৎ দুইটা দিয়েই চলে, এটা তৈরি করে দিব। এটা আমার হাতে তৈরি, এসএসএম রস আমার হাতে তৈরি। হ্যাঁ, পরে বাকি সমস্ত জিনিসগুলি আমরা প্রস্তুত করে রেডি করে এক একটা পরিবারকে, অর্থাৎ সমাজের যে সমস্ত কোয়ালিটি হবে, কোয়ালিটিফুল পরিবার যেগুলো, যারা খুঁজে পাওয়া যাবে, যাদের নিম্নবিত্ত, এরকমই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা নাকি এই উপাদানগুলি, এই জিনিসগুলি আমার কাছ থেকে শিখে বুঝে শ্রম দিবে, কাজ করবে। কাজ করলে কি হবে, তার একটা শ্রমের মাধ্যমে সে উৎপাদনমুখী একটা শ্রম দিয়ে তার পরিবারের, তার পরবর্তী জেনারেশনের জন্য একটি কর্ম এবং জীবন সংগ্রামের যে মূল লক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপী মানুষ হওয়া এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে জান্নাতে যাওয়া, দীর্ঘ জীবনের জন্য, অর্থাৎ গ্রহ থেকে গ্রহগুলিতে আবাদ করার জন্য আল্লাহ তাদেরকে নেবেন, এখানে যুক্ত হওয়ার জন্য এই কাজে সে ঢুকবে। হলেই এখানে আসলেই সে এই কাজ এরকম দীর্ঘজীবী হয়ে যাবে এবং এই সমস্ত করলে, এগুলি খাইলেই হয়ে যাবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহ যাকে চাবেন, অর্থাৎ সে মান, গুণ এবং কোয়ালিটিফুল কে কে হবে, কাকে কাকে নিবেন, এটা আল্লাহর ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। আর তার আল্লাহর ব্যাপারটা এখানে পরিষ্কার হবে এইভাবে, যে দীর্ঘজীবী হবে, যার দেহের মধ্যে এই জিনিস পরিস্ফুটিত হবে, বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হবে যে হ্যাঁ, তার মধ্যে সেই জিনিস পরিবর্তন হচ্ছে, অর্থাৎ জিনগত এবং শারীরিক গঠনগত সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে, এরকম পরিবর্তন যে সে দীর্ঘ জীবনের পথে প্রবাহমান। ওই মানুষগুলি সবাই মিলেই প্রোগ্রাম, আল্লাহ তাআলার প্রোগ্রাম, আল্লাহ তাআলার শিক্ষা, আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক অন্যান্য গ্রহে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম পরিকল্পনা তৈরি হইল, এবং সেই প্রোগ্রাম পরিকল্পনাতে এই এসএসএম রস বা এসএস পরিবারকে কেন্দ্র করে আমরা এই পরিবারটার নাম দিব, প্রত্যেক সমস্ত মসজিদ কেন্দ্রিক মহল্লা ভিত্তিক পরিবার হবে, এই পরিবারের নাম হচ্ছে এসএস পরিবার। আর এখানে কোনো ধরনের কোনো দলীয় কোনো কর্মকাণ্ড, অর্থাৎ পৃথিবীতে এখন যেরকম দল গোষ্ঠী আছে, এরকম কিছু থাকতে পারে। আর কোনো প্রচলিত ভাবে যারা দলীয় আছে, প্রফেশনাল আছে, তাদেরকে আমরা এখানে, তাদেরকেও নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে বহু মত, বহু দলের কোনো মানুষ এখানে প্রবেশ করারই সুযোগ নেই। আর যারা বহু দল মত আছে, তারা সমস্ত কিছু ত্যাগ করেই একমাত্র আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই
স্বচ্ছ পবিত্র মোহাম্মদ রূপী মানুষ হওয়ার জন্য এই প্রভাতে আসবে যারা, তাদের জন্য এটা, অন্য কারোর জন্য, সবার জন্য কোনো সুযোগ নেই। আর কোয়ালিটিফুল বলতে যা নাকি বলা হয়ে আসছে, আর অন্যান্য আমি জানি আরো বলে আসছি আর বলতে থাকবো ইনশাআল্লাহ। এখন বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি কিনা আমি জানি না, আবারও বলতেছি যে এই উপাদান, এই প্রজেক্টর, এই সমস্ত কিছু দিয়ে আমরা পরিবারগুলিতে, ওই নিম্নবিত্ত এবং সেই কোয়ালিটিফুল পরিবারগুলিতে দিব, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিব, তারা এই এসএসএম রস এবং এই সমস্ত কিছু উপাদান দিয়ে সলিড কেক জাতীয় জিনিস তৈরি করবে, তৈরি করে তারা নিজেরা মার্কেটিং করার সুযোগ পাইতে পারে, অথবা তারা উৎপাদন করে দিবে, আমরা আরেকটি গ্রুপ থাকবে যারা আরেকটি ব্যবস্থাপনা থাকবে যারা এটাকে বাজারজাত করবে। দুইভাবেই হইতে পারে, সেটা সময়ের সাথে বিকাশিত হবে। এর মাধ্যমে সূচনা হবে আর কি, একটা গঠনগত, সাংগঠনিক, কাঠামোগত, সামাজিক পরিবর্তনের সূচনা হবে। এই সূচনার থেকে, এখান থেকে জান্নাতি মানুষ অর্থাৎ বিশ্বের অন্যান্য গ্রহে যাওয়ার জন্য দীর্ঘজীবী মানুষের বিকাশ ঘটবে, এবং এই দীর্ঘজীবী মানুষদেরকে আল্লাহ তাআলা সংগঠিত করে, একত্রিত করে তিনি নিয়ে যাবেন তার মতো, তার প্রোগ্রাম। এখন এই বিষয়টা আমার মাধ্যমে শুরু হলো, আল্লাহ তাআলা আমাকে দিয়ে এটা করাচ্ছেন। আর আমি বা আপনি এই মহাবিশ্বের যে যেখানেই যাবে, তিনি একমাত্র মুহাম্মদ ইসলামের অনুসরণে, অনুকরণে, তার আনুগত্যের ভিতরেই তার জীবন, আর কোনো ধরনের কোনো স্কোপ। বন্ধুগণ, আমি যে বিষয়টা উপস্থাপন করলাম, এখন এটা শোনার পর, বোঝার পর, যারা নাকি এর সাথে যুক্ত হতে চাবে, সেই সমস্ত মানুষগুলি নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য সামাজিকভাবে এই বিষয়গুলি এখন বিকশিত হতে থাকবে। হওয়ার সাথে সাথে আপনারা যে যেখান থেকে শুনবেন, বুঝবেন, জানবেন, তারা ক্রমান্বয়ে ব্যবস্থাপনার অধীন সিস্টেমেটিকভাবে, যেটা এখন আমার দ্বারা পরিচালিত হচ্ছে, প্রাথমিক অবস্থায় আমার সাথে যোগাযোগ, পরবর্তীতে এটা বড় যখন হবে তখন এটার বিভিন্ন শাখা প্রশাখা, মানে বিভিন্ন স্থানে ছড়াইয়া যাবে, সেভাবে প্রক্রিয়া যখন যেভাবে চলবে সেভাবে আপনারা যোগাযোগ এবং চেষ্টা তদবিরের মধ্যে লেগে যাইতে পারেন, আল্লাহর দিকে, আল্লাহর জন্য, মুহাম্মদুল ইসলামের 100% শতভাগ আনুগত্যের মাধ্যমে সেই রূপ ধারণ করার জন্য। অন্য কোনো কিছু কিন্তু চলবে না। ঠিক আছে, চলেন আমরা এখন প্রত্যেকটা পাড়া মহল্লাতে, বিশেষ করে মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লাতে এরকম একটা পরিবার তৈরি করি, যে পরিবারের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর মহাপ্রোগ্রামের জন্য শ্রমিক হওয়া। আল্লাহর যে মহাপ্রোগ্রাম, মহাবিশ্ব অন্যান্য গ্রহগুলি আবাদ করবেন, সেই আবাদের জন্য আবাদের শ্রমিক হওয়া, শ্রমিকের জন্য যোগ্যতা অর্জন করা। আর বাকি যখন আল্লাহ কাউকে চাবেন, যাকে পছন্দ করবেন, তাকে দীর্ঘ জীবন দিবেন, তাকে নিয়ে যাবেন, এটা আল্লাহর কাজ। এখানে আমাদের কিছু করার নেই, কারণ কোনো মানুষেরই কিছু করার নেই। আমরা আমাদেরকে সংগঠিত এবং একটা প্রক্রিয়া, এটাও আল্লাহর কাজ, আল্লাহই করবেন। প্রশ্ন হইল তারপরে এখানে মানুষের অংশগ্রহণের, মানুষের চেষ্টা, কাজের ক্ষেত্র, যেটা মদিনাতে ছিল মুহাম্মদ ইসলামের সঙ্গে। মদিনার লোকজন বা অন্যান্য সমস্ত এলাকার লোকজন যারা মদিনাতে উপস্থিত হয়েছিল, তারা তাদেরকে নিয়ে মুহাম্মদ ইসলামের নেতৃত্বে যেভাবে একটি ব্যবস্থাপনা সুষ্ঠু এবং ন্যায় এবং শান্তির জন্য, জান্নাতের জন্য, জান্নাতীদের দ্বারা তৈরি হয়েছিল, এখন আবার এটা হবে, আল্লাহ করবেন। তখন আল্লাহ করছেন, তখনকার প্রোগ্রাম যেটা ছিল আল্লাহ তাআলা সেভাবে করছেন, এখনকার প্রোগ্রাম যেটা সেটা তিনি সেভাবে করবেন। আমি প্রোগ্রামিং ধ্যান ধারণার কিছু বলতে পারছি, কিন্তু কি করবেন, কখন করবেন, কাকে দিয়ে করবেন, কিভাবে করবেন, এটা একমাত্র আল্লাহর কাছে, আমার কোনো প্রবেশ নেই, কারণ কোনো মানুষেরই। ঠিক আছে, আমরা এখানে থেমে যাই। আল্লাহ হাফেজ।